আমরা এই সরকারটাকে আসলে স্বচ্ছ রাখতে চাই, এটা হলো সবচেয়ে জরুরি কথা। আমি আগেও বলেছি যে আমরা আমাদের কিছু কথা আছে, তার চেয়ে বেশি আমি আপনাদের কথা শুনতে চাই। জনগণের নানান প্রশ্ন আসলে আপনারা বিভিন্ন মাধ্যমে পান, এবং মিডিয়ার কাজ হচ্ছে যে কোনো সময় ক্ষমতায় যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তাদেরকে প্রশ্নের মুখে রাখা, তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখা। আমরা সেটা করতে প্রস্তুত আছি। আমি প্রাথমিকভাবে সবসময় যা করি যে মন্ত্রণালয় রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেগুলো আমাদের সরকার নিয়েছে সেগুলো নিয়ে জানাবো, তারপর আপনাদের প্রশ্নের জন্য আমরা প্রস্তুত হব। ভূমি মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, এখানে ঢাকা কাঁচপুর সিলেট তামাবিল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত 12.1471 একর এবং আরেকটা এক্সপ্রেসওয়ের জন্য, সেটা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য, এবং উত্তরা সাভারে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়, আপনারা জানেন, বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এর আগে 17 এপ্রিল 11:30 মাননীয় প্রধানমন্ত্রী এই হজ ফ্লাইটের উদ্বোধন করেছিলেন। যে কোনো হজ যাত্রীদের জন্য আমরা আসলে একটা ওয়েবসাইট খুব আপডেটেড রাখছি, www.hajj.gov.bd। তার ফ্লাইট আবাসন ও এই সংক্রান্ত তথ্য পেতে পারেন। আমি আবারও বলছি, যারা হজ যাত্রী আছেন তারা www.hajj.gov.bd এই ওয়েব পোর্টাল থেকে সব তথ্য তারা পেতে পারেন। কৃষি মন্ত্রণালয় কুমিল্লা জেলার সদর উপজেলার অরণ্যপুর ব্লকের 1458 জন কৃষকের মাঝে 17 এপ্রিল 2026 কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করেছেন। আইন মন্ত্রণালয় সম্পর্কে আপনারা জানেন যে অধ্যাদেশ নিয়ে আমরা আগেই আপডেট দিয়েছি। অধ্যাদেশের যেগুলো আমরা প্রাথমিকভাবে উপস্থাপন করা হয়েছে সেগুলো আইনে পরিণত হয়েছে। একটা কথা আবার একটু বলে রাখা ভালো, কারণ এখন এটা নিয়ে কথাবার্তা হয়। যেগুলো উত্থাপিত হয়নি সেগুলো সাংবিধানিক কারণে বাতিল হয়েছে। আই রিপিট, সেগুলো সাংবিধানিক কারণে বাতিল হয়েছে। কারণ হচ্ছে এগুলো 30 দিনের মধ্যে উত্থাপিত হয়নি, এই কারণে। কিন্তু এর মানে এই না এগুলো এই সরকার বাতিল করে দিয়েছে। এগুলো প্রত্যেকটা আবারও বিল আকারে সংসদে আসবে, এগুলো আইনে পরিণত হবে। একটা ডেটা, 133টি অধ্যাদেশের মধ্যে 97টা হুবহু বিল আকারে আইনে পরিণত হয়েছে, 13টি অধ্যাদেশ সংশোধনী আকারে হয়েছে, 7টি রহিতকরণ হেফাজত হয়েছে, 16টা পরে আসবে। এটা আমরা আগের সেশনগুলোতেও জানিয়েছি। পানি সম্পদ মন্ত্রণালয়, এটার ডেটা আমরা গত সপ্তাহে জানিয়েছি, কিন্তু একটা প্রতিবেদন আমরা এভাবে দিতে পারি। বাস্তবায়নকারী সংস্থা অনুযায়ী খালের তথ্যটা আমরা একটু দিয়ে রাখতে চাই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 268টা খাল, পানি উন্নয়ন বোর্ড 151টা, কৃষি উন্নয়ন কর্পোরেশন 200, বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ 7টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 19টা, মোট 645টা খাল। আমাদের প্রাপ্ত তথ্য হচ্ছে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 645, কর্মসূচিতে প্রাপ্ত তথ্য 645, দৈর্ঘ্য হচ্ছে 1260 কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য 561 কিলোমিটার, অগ্রগতির হার 44.55। এই জায়গাটাকে আমি একটু হাইলাইট করতে চাই। আমরা যেটা কর্মসূচির মধ্যে এখন এনেছি সেটার 44.55, মানে প্রায় অর্ধেক সংখ্যক খাল আমরা খনন করতে পেরেছি।